বার্থডে। ওরে আমার গালের লিপস্টিক লেগে গেছে। হ্যাঁ সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। টাটা বাই বাই করে দাও সবাইকে, টাটা বাই বাই করে দাও। খুব ব্যস্ত আজকে। দেখতে দেখতে আমাদের সোনা মাটা কত বড় হয়ে গেল। এই তো সেদিনের কথা, পৃথিবীর আলো দেখার সাথে সাথে সবার প্রথম আমার সাথেই ওর প্রথম দেখা। আর আজ দেখতে দেখতে 5 বছরের হয়ে গেল। সত্যি টাইম যেন কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, আর একটু একটু করে আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আজকের দিনে ভাই আমাদের সোনামার 5 বছর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর সুন্দর দুটো পাখি কিনে এনেছিল, যেগুলোকে সেই উপলক্ষে খাঁচা থেকে বের করে মুক্ত করে দেওয়া হয়। এখানে বসে ওরা বসে উড়িয়ে দে, বসে দে, বসে না হাতে কামড়ে দিলে ভালো হয় স্যার। এসো 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 এসো। হাতে লিপস্টিক লেগে গেছে। কে যে তোমার কি হয়েছে? ওরে বাপ রে, উঠতে পারে। গাছে চলে যাবে। আমি একবার আদর করি বাবা। কামড়াবে কিন্তু, কামড়াই কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তো আমার সোনামাটার আজকে হচ্ছে বিলেটেড হ্যাপি বার্থডে। কারণ দশমীর দিন ওর বার্থডে ছিল, কিন্তু যেহেতু পুজো পড়ে গেছিলো তাই সকলে আসতে পারবে না, তাই আজকে সেই সেলিব্রেশনটা আজকে করা হচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ছোটো করে শেয়ার করি, ওরও ভালো লাগবে। ওর আমাকে বলে রেখেছে যে পিপি তুমি আমার জন্য ভিডিও করো, তাই ভাবলাম যে একটা ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। অনেক দেরি করেই আমি শুরু করছি ভিডিওটা, সকাল থেকে একদমই সময় পাইনি, বাড়িতে প্রচুর লোকজন এসেছে।
আর 5 বছর পূর্ণ হলো ওর আজকে। আর আজকে 5 বছর সেলিব্রেশনটা একটু বড় করে এই কারণেই করা হচ্ছে, কারণ যখন ওর অন্নপ্রাশন হয়েছিল তখন পুরো পরিমাণে ওই করোনার যে পরিস্থিতি চলছিল তখন সব কিছু বন্ধ ছিল, লকডাউন চলছিল। তো সেই কারণে আমিও আসতে পারিনি, বাদবাকি কোনোভাবেই অন্নপ্রাশনটা কিছুভাবে হয়ে ওঠেনি। তো ওই আর কি ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এনে ওর মামা খাইয়ে দিয়েছিল। এটা এইভাবেই ওর অন্নপ্রাশনটা করা হয়েছিল, মুখে ভাত দেওয়া হয়েছিল। তাই সবাই ঠিক করলো যে 5 বছরের জন্মদিনটাই একটু সেলিব্রেশন করবে, যাতে ও একটু মজা পায়। ছোটো বাচ্চা তো সেলিব্রেশন মানে জন্মদিন করব, কেক কাটবো, ওর কাছে এটাই মজা। তো সেই মতোই আজকে পালন করা হলো। তোমরা সকলেও আমার সোনামাটাকে আশীর্বাদ করো সকলে, যেন ও অনেক বড় হয়, ভালো মানুষ একজন হয়ে ওঠে। চলো সঙ্গে থাকো। সকলে আজকে প্রচুর ব্যস্ত, কাউকে একসাথে শুনতেই পাচ্ছি না, বাবা মা ভাই কাউকে একসাথে আনতে পারছি না। তো লোকজন এসে গেছে, তো সবাই একসাথে, সবাই খুব ব্যস্ত। চলো তাহলে সঙ্গে থাকো। অনুষ্ঠানের পর্ব প্রায় শেষের দিকে, তাই আমরা শেষ ব্যাচে সবাই মিলে খেতে চলে এসেছি। এই হলো আজকের জন্মদিনের মেনু। সবার প্রথমেই পাতে পড়ে গেছে লবণ, লেবু আর শাক ভাজা। তারপর এলো সাদা ভাত, আলুর চিপস আর ভেজ ডাল। এরপর পাতে পড়ে গেল পটল চিংড়ি আর চিকেন। শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর সন্দেশ। সব খাবারই মোটামুটি ভালোই হয়েছিল। এর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল ডাল, চিকেন কষা আর চাটনিটা। তবে এই ক্যাটারারদের খাবার অন্য জায়গাতেও খেয়েছি, যেখানে ওনাদের খাবার আরও ভালো লেগেছিল। যাই হোক, ওভারঅল সব কিছুই ঠিকঠাক ছিল। এই যে মা এখানে আমার পাশেই বসেছে, উল্টো দিকে শেফালি, ভাই, ভাইয়ের বন্ধু আর বাবা খাচ্ছিল। আর অন্যদিকের আর এক টেবিলে কর্তামশাই আর ছেলে বসেছিল। সবশেষে আইসক্রিম আর পান দিয়ে খাবারের সমাপ্তি হলো। এরপর বার্থডে গার্লকে আমরা ছবি তোলার জন্য খুব একটা পাইনি, ঠিক আছে, তার পরিবর্তে আমি আর শেফালি বেশ কিছু ফটো ক্যাপচার করেছিলাম। তবে একদম প্রথমের দিকে যখন সেভাবে কেউ আসেনি, তখন বার্থডে গার্লকে একটা ছবি তোলার জন্য বলতে পারো সৌভাগ্য হয়েছিল আমাদের। সেই ছবিটাই তোমাদের সামনে তুলে ধরলাম, যেখানে আমাদের বার্থডে গার্লকে সেদিন কিন্তু সবচেয়ে সুন্দর লাগছিল। কি বলো তোমরা? কমেন্টে জানিও কিন্তু। আর এই ছবিটা হলো যেদিন ওর অ্যাকচুয়াল বার্থডে ছিল সেই দিনের। এখানে কেকের মধ্যে যে দুটো নাম মানে পিহু আর পালক লেখা আছে, এই দুটো নামই কিন্তু আমার দেওয়া। আর প্রতীক্ষা নামটা দিয়েছে ওর দাদা, মানে আমার ছেলে। বোনের নাম রেখেছে মামার নামের সাথে মিলিয়ে, প্রতীকের মেয়ে প্রতীক্ষা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি লোকজনও সবাই চলে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বার্থডে গার্লকে সেভাবে তোমাদের সামনে আনতে পারলাম না, ও আজকে খুব বিজি, না একটা ফটো তুলেছে না কিছু ভিডিও করতে দিয়েছে। ছেলে বর ওদের তো কেউ ফটো তোলে না, তাই ওদেরকেও তোমাদের সামনে আনতে সেভাবে পারলাম না, ছবিও তুলতে পারলাম না। ছাদে কেক কাটার ব্যবস্থা করা হয়েছিল, ওখানটাকেই ডেকোরেশন করা হয়েছিল। আর নিচে আমাদের সামনে একটা ছোট্ট মাঠের মতো আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব লোকজন মোটামুটি চলে গেছে, প্রায় সন্ধেও হয়ে গেছে, যেহেতু দিনের বেলার অনুষ্ঠান ছিল। তো এই সব কিছু মোটামুটি শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল। এই যে ছাদে এখানে ডেকোরেশন করা হয়েছিল কেক কাটার জন্য। এই যে দেখো ছেলেমেয়েগুলো খেলছিল, সব কিছু ছিঁড়ে দিয়ে একদম একাকার করে দিয়েছে। আর এই যে বাড়ির ঠিক উল্টো দিকে এখানেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে হওয়ায় মোটামুটি প্রায় সবই গোছগাছ শুরু হয়ে গেছে। দিনটা যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সিঁড়ির এখানগুলোকেও খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল, তাই জায়গাগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমার সোনামাটাকে অনেক অনেক সকলে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষের মতো মানুষ তৈরি হয় আর সুস্থ থাকতে পারে সারা জীবন। ওকে একদমই আজকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি, বলেছিল আমার সাথে যে ফটো তুলবে, ভিডিও করবে, কিন্তু কোনোভাবে বাচ্চার মুড তো বুঝতেই পারছো, আজকে এত লোকজন পেয়েছে আর ছোটো ছোটো ওর অনেক বন্ধুবান্ধবকে পেয়েছে। তো আজকে কোনোভাবে ওকে মানে
একদণ্ড বসিয়ে রাখা তো যাচ্ছেই না। ওর মা ফটো তুলতে পেরেছে, কোনোভাবে আর কি কেকটা কাটানো গেছে ওকে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন কোনো ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই। এই দেখো আমাদের এই ছাদে একটা দোলনা লাগানো আছে। চলো টাটা, বাই।